আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই সবার কর্মস্থলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমি দেশ ও জনগণের স্বার্থে একটি কথা বলতে চাই। আপনারা আপনাদের ভোট আপনারা যাকে খুশি তাকে দেবেন, সমস্যা নেই। কিন্তু বিগত বছরগুলোতে আমরা যেরকম দেখেছি, বুঝেছি, তার থেকেও কি আমাদের মাঝে শিক্ষা হয় নাই? তবে হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা দিনের পক্ষে থাকবেন, আল্লাহরকে খুশি করার জন্য। আল্লাহ আপনাকে আমাকে সঠিক জ্ঞান দিয়েছেন, বোঝার তৌফিক দিয়েছেন। সেই পথ অবলম্বন করে চলার চেষ্টা করবেন, তা না হলে পস্তাবেন। কাল কিয়ামতের মাঠে কী জবাব দেবেন? আল্লাহ যখন প্রশ্ন করবে, তুমি দিনের জন্য কী করেছো, তুমি ইসলামের জন্য কী করেছো, এবং কোরআন ও হাদিসের জন্য কী করেছো, আমি যে তোমাদের মাঝে এই সকল কিছু দিয়েছি, তোমরা তার কি করেছ, তোমরা আমার নিয়ামত পেয়ে কি করেছ, জবাব দিতে পারবেন? তাই এখনো বলি, ইসলাম বুঝুন, কোরআন বুঝুন, তারপরে সঠিক সিদ্ধান্ত নিন। আপনারা আপনাদের মূল্যবান ভোটকে ধ্বংসের পথে ফেলে দেবেন না। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত কে কোন দল করেন তা আমি বলতে চাই না, কিন্তু আপনার ইমানটাকে শক্ত করুন। আপনার ইমানটা কি বলে? দেখুন, আমরা শয়তানের দোখায় পড়ে অনেক কিছুই করতে পারি। চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, বহুত কিছুই করতে পারি, কিন্তু ইমানটা কী জিনিস সেটা শক্ত করার জিনিসটা রাখি না। হা হা, আলেমদেরকে নিয়ে অনেকে কত রকমের কটূক্তি কথা বলে, তারপরেও মুসলমানদের লজ্জা হয় না। তারা তারপরে কেন ওই সকল মানুষের পক্ষবাদী কথা বলে? দেখো, আলেমরা যখন কোরআন ও হাদিসের আলোচনা করে, তারা তো মন করা কথা বলে না। কোরআনে যা আছে তা আপনাদেরকে বুঝায়। আল্লাহ যেটা নিষেধ করেছেন তারা সেটা দেখায়, আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা দেখায়। কিন্তু আজ আপনারা তারপর তাদের বিরুদ্ধে কথা বলেন, আমার লজ্জা হয়। আসলে আমরা বলি মুসলমান, আমরা আসলে কি আমরা মুসলমান? আহা, কেন সাধারণ জিনিস আপনারা মাথায় রাখতে পারছেন না? কেন টাকার পিছে ঘুরছেন? আজকে আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি, কালকে আপনি আমার গোলাম। আর আমি যদি এখন আপনাকে 10,000 টাকা না দিতে পারি, শত্রু হয়ে গেলাম। আমি 10,000 টাকা দিতে পারি নাই, আমি আমি আপনাদের শত্রু হয়ে গেলাম। টাকা সব না, টাকায় সব নয়। ইমান আমল হলো সব, দিন ইসলাম হলো সব। মনে রাখবেন, ইসলামের জন্য আপনি ভুল পথে যাচ্ছেন, এটা কিয়ামতের মাঠে কঠিন হয়ে দাঁড়াবে। ইসলামের বিপক্ষে কথা বলছেন, কিয়ামতের মাঠে কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু আজকে মায়েরা, আহা, রাস্তায় নামছে, আমার লজ্জা হয়। আমার পার্শ্ববর্তী সাইডের মানুষেরা বলে, দেখো তোমাদের বাংলাদেশের মেয়েরা ইহুদিন আসারার মতো হয়ে যাচ্ছে। আমি বলি, মা, তোমাদেরকে তো রাস্তা নামার জন্য বলা হয় নাই। তোমরা কখন নামবে? যখন কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তখন তাদের জন্য যুদ্ধ ঘোষণা করার জন্য সবাই নেমে পড়বে। মেয়ে, পুরুষ, ছেলে মেয়ে কি তা বলবো না, সবাই নেমে পড়বে। কিন্তু আজ, আহা, কি দলের নেতা, মেয়েরা, হা, বুক দেখা যায়, এমনি হাত লাড়ায় লাড়ায় কথা বলে। ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। তোমাকে বলা হয়েছে না রে তুমি পর্দার ভিতরে থাকো, তোমাকে বলা হয়েছে না রে তুমি পর্দার ভিতরে থাকো, পর্দা অবলম্বন করো না। তুমি কোন পর্দা নিয়ে চলছো রাস্তায়? তোমাকে নিয়ে একটা ছেলে বলছে, আর তোমার চেহারাটা কত সুন্দর, একদিন যদি শুইতে পারতাম, নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে তুমি বুঝতে পারো না তুমি কতটুকু জান্নামী হয়েছো? আর যে বলছে সেও তো জান্নামী হয়েছে। আল্লাহ তোমাকে আমাকে সকলকে যেন নেক হায়াত দান করে, সঠিক পথ বোঝার তৌফিক দান করে। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে
সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।